ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, বিপদ কবরে প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। এই হাদিস না হলো 10 জায়গায় আছে বুখারীতে। প্রসিদ্ধ যেই জায়গায় আছে কিতাবুল জানায়েজে আছে। হ্যাঁ, প্রথম প্রশ্ন হবে, চিনো কিনা ওনাকে বলো। যদি অন্য কেউকে মানলেন তাইলে খবর আছে। এই জন্য প্রথম প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। জবাব দিতে পারলো আর কিচ্ছু জিজ্ঞাসা করবে না। বাকি দুটা ওকে, বাকি দুটা ওকে। আর এটায় ফাইসা গেলেন তো তিনোটাই ধরা। আমি বলি না, বুখারীতে বলছে। দেখেন দেখেন, বুখারী উঠায় নিয়ে আসেন, দেখায় দিই। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এটার কায়েল। ওনারা 1 প্রশ্নের কায়েল, 3 প্রশ্নের কায়েল না। ওনারা বলে 1 প্রশ্ন প্রমাণ করতে হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। আল্লাহ জানতেন বন্ধুর পরে আর কেউ নাই, বিদায় 2 নম্বর বহুত বাইরবে। কি? হ্যাঁ, মেড ইন জিঞ্জিরা বহুত হবে। মেড ইন জিঞ্জিরা বোঝেন? সিল জাপান তৈরি কোন জায়গায়? মেড ইন জিঞ্জিরা বহুত হবে। এই জন্য বুখারী রহমতুল্লাহ আলাইহি আনছেন যে প্রথম প্রশ্ন হবে, আগে এটা ঠিক কর, এটা ঠিক করো। তো যেটা বুঝাইতেছিলাম শেষ জায়গায় আমি চলে আসছি, লম্বা করার সুযোগও নাই, আর লম্বা কথা মনেও থাকে না। আমাদের সামনে রাস্তা 2টা। ইচ্ছা করলে এটাও গুছাইতে পারেন দুনিয়া, আর ইচ্ছা করলে ওইটাও গুছাইতে পারেন। আপনার আমার ইচ্ছার উপরে নির্ভর। কিন্তু আমি বলবো, যোগ্যতা দিছেন ওইটা গুছানোর জন্যই। যদি ওইটা গুছানোর জন্য যোগ্যতা না দিতেন তাইলে এইটার দায় দায়িত্ব কখনো নিতেন না। যখন এটার দায় দায়িত্ব 100% নিয়ে নিছেন আর কপালে লেখা দিয়া দিছেন, তাইলে বোঝা গেল আমার সব কিছু যোগ্যতা দিছেন ওটাকে গুছানোর জন্য, এটাকে গুছানোর জন্য, ওটাকে গুছানোর জন্য। ওটা গুছানোর জন্য চিরদিনের জন্য গুছাও। এই জন্য যোগ্যতা দিছেন, আবার যোগ্যতার মূল্যায়নও করছেন। আবার যোগ্যতা ব্যবহার করবে কিভাবে? এই জন্য আল্লাহ স্বয়ং মডেল পাঠায় দিছেন। মডেল, নমুনা পাঠায়, স্যাম্পল পাঠায় দিছেন, আইডল পাঠায় দিছেন, মডেল পাঠায় দিছেন। হ্যাঁ, নবীরা মডেল হয়, নবীরা স্যাম্পল হয়, আদর্শ হয়। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে বড় আদর্শ। এই জন্যই তো কোরআন চিৎকার দিতেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, নবীর রঙে রঙিন হয়ে দেখো। দুনিয়ায় হইলেই আর কি হবে? কতটুকু হবে? হইলেই কি হবে? আর কত দিনের জন্য হবে? আর কতটুকু হবে? কানে ধ্বনি একদিন অবশ্যই আসবে। কিতাবে যখন লেখা আছে তো সত্য হবেই হবে। মারা যাওয়ার সাথে সাথে কানে ধ্বনি দিবে, জাহাবাতিল আমওয়াল, তোর দুনিয়া সব অর্জন হাতছাড়া, সব অর্জন বিলীন, সব অর্জন হাতছাড়া, সব অর্জন শেষ, সব অর্জন বিলীন হয়ে গেছে, সব অর্জন মিটা গেছে। বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে আছে। হইলেই বা কি হবে বলো যুবক?
তুমি হইলেই বা কি হবে? কিন্তু আমি যেটা বলতেছি কান পেতে শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইয়া দেখো। আপনাদের পায়ে হাত দিয়া বলতেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইয়া দেখেন। হাদিসে কুদসির তর্জমা করছে কবি, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আল্লাহ বলতেছে আমার বন্ধুর রঙে রঙিন হয়ে দেখ, আমি তোর হয়ে যাব, তোর। আল্লাহ আপনি আমার হইলে কি হবে? তো আরেক জায়গায় বলছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, সমগ্র সৃষ্টি উঠায়া তোর হাতে উঠায়, সব সৃষ্টি তোর। আরেক জায়গায় বলছে ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে সব তোকে পাওয়ায় দিন, সব তোর পায়ে নিয়ে রেখা দিন। আপনি বলবেন সাহাবা কেন ব্যবহার করলো না? ওরা কেন কাপড় ছাড়া দুনিয়ার থেকে চলে গেল? জুতা ছাড়া কেন চলে গেল? ওরা কেন ঘরবাড়ি ছাড়া চলে গেল? ওরা কেন গাড়ি ঘোড়া ছাড়া চলে গেল? ওরা কেন পেটে পাথর বাইদা চলে গেল? হ্যাঁ, ওরা পারত, ওরা জানে, ওরা বুদ্ধিমান ছিল। ওরা বলে সাময়িকের জন্য কি লাভ, সাময়িকেরটা নিব না, চিরদিনেরটা নিব। পারত যে এই প্রমাণটা ওনারা আমাদের সামনে রেখা গেছে। যারা 27 কিলোমিটার সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইতে পারছে, আপনার এই প্রযুক্তিওয়ালা বিবেক দিয়া বলেন, বুদ্ধি দিয়া বলেন, ওরা কিনা পারত? আপনার ব্রেনটা তো বর্তমানে প্রযুক্তির ব্রেন, ঠিক না? বিজ্ঞানসম্মত ব্রেন। আপনি আমাকে বলেন যুক্তি দিয়া, যারা 27 কিলোমিটার সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইতে পারছে, চলেন আমি দেখায় নিয়ে আসি আপনাকে, চিহ্ন তো রাখা আছে এখনো। যারা জায়নমাজে বৈশা সুরমা পার হইতে পারত, বেশি দূরে তো যেতে হবে না, সিলেট চলেন না, আমি আপনাকে দেখায় নিয়ে আসি শাহজালাল রহমতুল্লাহ আলাই কোন জায়গা দিয়ে পার হয়ে উঠছে, ওই চিহ্ন আছে। আমি প্রতি মাসে একবার সিলেট যাই, আমার সাথে চলেন, আমি দেখায় নিয়ে আসবো আপনাকে। জায়নমাজি বৈশা সুরমা পার হয়ে গেছে, চ্যালেঞ্জ কোনো হুজুর বলতে পারবে না জায়নমাজ বিচ্ছে। ডোবে নাই তো ডোবে নাই, ভিজেও নাই, অথচ মেঘনার ঢেউ এই পার থেকে ওই পারে লাগায় দিছে। উনি তো তসবিহ পড়তেছিল, উনি আবার বায়া যাবে কখন? নদীর ঢেউই ওই পারে পৌঁছায় দিছে। গৌর গোবিন্দ এমনি বাইগা যায় নাই। হায় হায় হায়। বলেন আপনার বিজ্ঞানসম্মত ব্রেনের কে আমি প্রশ্ন করতে চাই, বিজ্ঞানসম্মত ব্রেনকে, টেকনোলজি সম্পূর্ণ ব্রেনকে, প্রযুক্তি সম্পূর্ণ ব্রেনকে, এই উন্নত দুনিয়ার ব্রেনকে আমি জিজ্ঞাসা করতে চাই, যে মুসল্লায় সুরমা পার হইতে পারে ও কিনা পারত? যে গোড়ার পেটে পার হইতে পারত ও কিনা পারে? সাহাবাদের শত কেরামতের জায়গা তো আমার এই দুই চোখে দেখা আছে, এই দুই চোখে। আমি 103টা দেশ দেখছি, 103টা। কয়টা? 60টা মহাদেশ দেখছি। কোরআনে যত জায়গার কথা লেখা আছে, আমার হিসাব করতে হবে আমি কোনটা বাদ পড়ছে। মনে হয় একটাও বাদ পড়ে নাই, অহংকার করে বলতেছি না। যত নবীর কবর চিহ্নিত আছে, একটাও বাদ পড়ে নাই মনে হয়। 1.25 লক্ষ সাহাবাদের ভিতর থেকে 2-1 হাজার হয়তো বাদ হবে, বাকি সব আমার চোখে দেখা শেষ। এই জন্যই আমি আপনাদেরকে জোর দিয়া বলতেছি, ওয়েট দিয়া বলতেছি, এই ভিতর থেকে বলতেছি, বিশেষ করে যুবকদেরকে বলতেছি, ইউনিভার্সিটি কলেজের ছাত্রদেরকে বলতেছি, আপনাদেরকেও বলতেছি, আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম যে হবে, আদর্শে যে রঙিন হবে, রঙে রঙিন হবে, আদর্শে আদর্শবান হবে,
যোগ্যতাগুলা ওনার আদলে যে ব্যবহার করবে, আদলে ওনার মতো যে ব্যবহার করবে, আল্লাহ বলে আমি তার। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। আল্লাহ বলে মাটির দুনিয়া, আরে এটা তো দিবই, সমগ্র জগৎটা উঠায়া তোরে দিয়া দিব। সাহাবা এটাতে বিশ্বাসী ছিলেন, এই জন্যই ওনারা প্রমাণ রেখা গেছে আমরা পারতাম, আমরা পারতাম। নাইলে 3000 কিলোমিটার দূরে কথা পৌঁছায় কি করে? প্রযুক্তির যুগ না? 1500 বছর আগে মসজিদের মেম্বারে জুমার দিন দাঁড়ায় বলতেছে সারিয়াতাল জাবাল, সারিয়া পাহাড় সামলা, অথচ দূরত্ব 3000 কিলোমিটার। সৈন্য সেনাপতি বন্দর আব্বাস, ইরানের শহর বন্দর আব্বাস, নাম বইলা দিলাম, যায়া ম্যাপ ফালায়া দেখেন বন্দর আব্বাস কোথায়, মদিনা মুনাব্বারা কোথায়। 3000 কিলোমিটার কথা পৌঁছাইতেছে। আবার সেনাপতিও বলতেছে সামিআতু, আমি শুনছি ওনার আওয়াজ, এই জন্যই তো পাহাড়টা আগে সামলাইছি। আবার শুনি নাই, আমি দেখছি উনি কোন জায়গায় দাঁড়ায়া কোন পাহাড়টা দেখায়া দিতেছে। ভিডিও কল ওইখান থেকে আবিষ্কার হয়েছে, ওইখান থেকে কুলু পাইছে, ওইখান থেকে কুলু বোঝেন, কোনো কিছু আবিষ্কার করতে হইলে তথ্য লাগে, ওই তথ্য ওইখান থেকে নিছে বিজ্ঞান। ভিডিও কলের, এখন আপনি ভিডিও কল করতেছেন, ওনারা 1400 বছর আগে কইরা দেখায় দিছে। ওনারা বুঝেইছে আমরা পারতাম, কিন্তু 60-70 বছরের জন্য কি দরকার? খাইলেও কাটে, না খাইলেও কাটে। ঘড়ির কাঁটা তো সবার জন্যই সমান, মাস তো সবার জন্যই সমান, ঋতু তো সবার জন্যই সমান, সূর্যের উঠা ডুবা তো সবার জন্যই সমান, দুনিয়ার এপিট ওপিট সবই সমান। 60 বছরের জন্য নিয়া কি করব? এই জন্য ডিনাই করে দিছে। আল্লাহ তো দিতে চাইছেন, নাইলে জমিনে বসে সূর্য হ্যাক করে কি করে না? নাই করছে? দাউদ আলাইহিস সালাম তো সূর্য হ্যাক করে দিছে, দেখেন হাদিস, সূর্যকে হ্যাক করে দিছে 9,30,00,000 মাইল দূর, পার ঘন্টায় গতি হইল 6 লক্ষ কিলোমিটার। সূর্য 6 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াইতেছে পার ঘন্টায়, ওটাকে ইশারা দিয়ে হ্যাক করে দিছে, থাম বেটা, পড়ি নাই নামাজ, থাম। পারতেন, কিন্তু 60-70 বছর, এই জন্য করেন নাই। আসেন আমরা তওবা কইরা ওটা গুছাই। ওটা গুছানের আদর্শ মুহাম্মাদুর, ওটা গুছানের ম্যাজিক মুহাম্মাদুর, আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন পুরা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাবেন। আর আল্লাহর রসুলের নাম নেওয়ার আদব, এটা আদব হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরা নাম নেওয়া। কোরআনে পুরা আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, রুহামাউ বাইনাহুম। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরশ পাথর ছোঁয়া লাগলেই আপনি সোনা হয়ে যাবেন। আল্লাহ কিনবে জান্নাত দিয়া, কি দিয়া? যুবক
স্বাদ মিটায়ও জান্নাত।